বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি সবার ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো এই তো প্রথমে সবজি টবজি যা কিছু নিয়ে এসেছিলো সেগুলো এখন তুলে দিচ্ছে। আমি একটু কাজ করছিলাম অন্যদিকে, তাই বাবুর আব্বুকে বললাম, তো পরিষ্কার করে একটা কাপড় বিছিয়ে রেখেছিলাম, তো উনি এখন যে যার জায়গা মতো রেখে দিচ্ছে। তো এটা হচ্ছে পুঁই মিচুলি, আমাদের এখানে পুঁই মিচুলি বলি, অনেক জায়গায় অনেক কিছু বলে থাকে। এগুলো আর কি পুঁই শাকের যে বীজগুলো হয়, তো এগুলো শুঁটি মাছ দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো সব কিছু পরিষ্কার করে বেছে রেখে দিয়েছিলাম, তো উনি এখন আস্তে আস্তে তুলে দিচ্ছে। দেখেন, একা হাতে কিন্তু সব কিছু সামলানো খুবই মুশকিল। সকাল থেকে উঠে কিন্তু অনেকটাই কাজ থাকে একটা পরিবারে, তো যেহেতু সব কিছু মিলিয়ে করতে হয়, তো একে অপরের কিন্তু সাহায্য করে নেওয়াটা খুবই দরকার। তো এখন যে যার জায়গা মতো এখন ওইগুলো তুলে নিচ্ছে। তো এই ফাঁকে আমি বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সহজে আপনাদের কাছে যেতে পারে, আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। আর পারলে একটা লাইক দিয়ে দেবেন। লাইক করতে কিন্তু অনেকটা অসুবিধা হবে না, জাস্ট একটা লাইক বাটনটি টিপে দিলে হয়ে যাবে। তো আর এই লাইক বাটনটি টেপার জন্য কিন্তু আমার ভিডিওটা কিন্তু অনেক দূরে বা অনেকের কাছে যেতে হেল্প হবে। তো এই তো সব কিছু তুলে নিয়েছে উনি, জাস্ট টমেটো কটা তুলে নিলেই হয়ে যাবে। তো খুব যেহেতু শীতের সময়, তো শীতের সময় তো একটু বাইরে রোদ পোহাতে ভালো লাগে। আর সবাই তো জানেনই যে আমার ছাদ নেই। তো এটা আমাদের সামনে একটা উঠোন আছে, তো ওখানে আমার চাচি শাশুড়ি ছিল। তো ওনাকে আমি যেহেতু কড়াই শাক আমি কোনো দিনের আগে খাইনি, আর জানি না যে কীভাবে কী করতে হয়। তো আমার চাচি শাশুড়িটাকে বলেছিলাম, তো উনি আমাকে একটু হেল্প করে দিয়েছে, বেছে দিয়েছে, তার সাথে আমি একটুখানি হাত লাগিয়ে নিয়েছি। আর এই তো শাকগুলো ভালো করে পরিষ্কার করে, আর শাক কিন্তু যতটা ছিল তার হাফ হয়ে গেছে, তো পরিষ্কার করে নিয়ে আর এই তো ভালো করে পানি দিয়ে একবার ধুয়ে, আর এটা দ্বিতীয়বার পানিটা একদম পরিষ্কার পানি বার হয়েছে। আর তো এখানে আমি ধুয়ে ভালো করে একটা চাকুনির মতো চালনিতে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে একদম ছোটো ছোটো করে কেটে নেব। আর যেহেতু আমার লাইফের এটা প্রথম কলাই শাক রান্না, আমি কিন্তু অনেক ভয় করছিলাম যে জানি না কীভাবে কীরকম হবে খেতে, কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। শুঁটকি মাছ দিয়ে রান্না করেছি, এত ভালো লেগেছে যে কি বলবো। কিন্তু বাছাটা মেন অনেক মানে কষ্টের। অন্য সময় যে আনতে বলবো তার সাহস ছিল না, যে এতক্ষণ ধরে আমাদের কলাই শাকটা বাছতে হয়েছিল, কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছে। তো এইভাবে আমি এক মুঠো করে নিয়ে, আর এইভাবে একটু ছোটো ছোটো করে একদম মিনমিন করে কাটার চেষ্টা পেরেছি যতটা সম্ভব হয়েছে। তো প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন। আজকে কলাই শাক আমার জীবনের প্রথম কলাই শাক রান্না। আমাকে কীরকম লেগেছে কমেন্টের মধ্যে জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন। তো এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি। রান্নার মধ্যে কিন্তু রেডি করাটাই একটু দেরির কাজ, রান্না করতে কিন্তু সময় লাগে না। জোগাড় করা থাকলে কিন্তু রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো এইভাবে একটা পেপার বিছিয়ে নিয়েছি, তার উপর একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। আমি প্রতিদিনই এরকম করে কাজ করে থাকি। আমি যেহেতু বটি দিয়ে কাজ করি, চপিং বোর্ড নিয়ে আমি কাজ করি না। তো বটি দিয়ে কাজ করতে গেলে নিচে একটু কিন্তু নোংরা হয়ে যায়। তো এইভাবে কিছু বিছিয়ে নিলে জাস্ট কাজ হয়ে যাওয়ার পর তুলে নিলে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলে কিন্তু ঝামেলা শেষ। আর রান্নাঘরটা আর কি মানে নোংরা হয়ে যায় না। তো এই নতুন পেঁয়াজের একটা কিন্তু খুবই খারাপ লাগে, যে ভিতরে যেটা একটা পাতলা স্কিন মতো থাকে, একদমই পিচ্ছিল, হাত দিলেই কিন্তু হড়কিয়ে যায়। তো ওই অংশটা কিন্তু বাদ দিতে হয়। তো আমি এখন একটু একটু করে সব কিছু কেটে রেডি করে নিচ্ছি, যেহেতু রেডি করা থাকলে রান্নাটা সহজ হয়ে যায়। আর যেহেতু আমার 4টে চুলো আছে, তো আমার রান্না করতে দেরি হয় না, তো একটুখানি জোগাড় করতে একটু দেরি হয় ওটাই।
আর আমি কিন্তু আমার রেসিপিগুলো খুব সহজ করে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা রেসিপি আমি কিন্তু অনেক সহজে রান্না করার চেষ্টা করি। তো অনেকেই ভাবে হয়তো এত তাড়াতাড়ি রান্না করে মনে হয় কাঁচা থাকে, কিন্তু না, কাঁচা থাকবে কেন? আমি এর আগে তো অনেকবারই বলেছি যে আমার রান্নাগুলো যদি কেউ মনে হয় যে ফলো করে দেখতে, কেউ কিন্তু নিজের ঘরের চেষ্টা করতে পারে যে এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে কষলে কিন্তু রান্নাটা সহজ হয়। তো দেখতে থাকুন আমার চ্যানেল। তো এই তো আমি শাকটার মধ্যে কিন্তু একটা বেগুন দেবো। তো আমার চাচি শাশুড়ি যেটা ছিল, আমার আমার ফুফু আম্মাও হয়, উনি আমার আব্বুর আর কি বোন হয়। তো এখানে শাক ধোয়া পানি আছে আর এখানে আমার এমনি পানি আছে। তো আমি প্রথমে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর উনি বলল যে কলাই শাকের মধ্যে কিন্তু বেগুন দিলে নাকি শাকটা আরও বেশি খেতে ভালো হয়। তো আমার যেহেতু বেগুন ছিল তো ভাবলাম দিয়েই দিই, যেহেতু উনি বলছে নিশ্চয়ই ভালো হবে। কেন আগেকার মানুষেরা কিন্তু কোনো কথা কিন্তু খারাপ হয়তো বলতেন না, আর খেতে কিন্তু ভালো লাগবে, তাই আমি একটা বেগুন দিয়েছিলাম। আর সত্যিই খেতে অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর বেগুনটাও ছিল একদম নরম সুন্দর বেগুন ছিল, বেগুনের মধ্যে কিন্তু কোনো ত্রুটি ছিল না, একদম পরিষ্কার বেগুনটা ছিল। তো এই তো দেখেন, মেয়েটা যেহেতু দুনিয়া থেকে এসছেও তো একটু দুষ্টামি করেছে, আওয়াজ করে। ওকে যেহেতু মানা করেছিলাম তো আওয়াজ করবে না, ও একটু আওয়াজ করে চলে গেছে। কি আর বলবো, বাচ্চা মানুষ। তো মোটামুটি আমার সব কিছু রেডি। এখন উঠে আমি রান্নাটা করে নেব। এখানে আমি রসুনও একটু পেস্ট আর কি থেতলে নিয়েছি, যেহেতু শুকনো মাছ রান্না করবো তো রসুন তো থেতলাতেই হবে। আর দেখেন, মেয়ে এখন আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। ও যেহেতু ঘুমায় আমার রান্নাটা হয়ে আসে, আর স্কুল যখন যায় তো স্কুল তাড়াতাড়ি চলে যায়, কিন্তু আজকে স্কুল ছিল না তো একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো এখানে আমি ডালটা রান্না করে নিচ্ছি, যেহেতু মেয়ে তো তরকারি খায় না। আর আমি আগামীতে আমি কাল ডাল রান্না করেছিলাম, তা সত্ত্বেও আজকে রান্না করেছি, কারণ ও শুধু ডাল রান্না দিয়েই ভাত খেয়েছে। আর ডালের মধ্যে আমি একটা আলু দিয়েছি, যেহেতু তরকারি আলু খায় না, তো ডালে আলু দিয়েছিলাম, সেদিনকে খেয়েছে। তো আজকেও ভাবলাম একটা আলু দিয়ে দিই, যেহেতু বাচ্চা যদি খাই। তো ডালটা আমি কিন্তু একদম সিম্পল সহজ করে ডালটা রান্না করি। আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিই না, আমি কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ দিয়ে ডালটা রান্না করে থাকি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে নিয়েছি, দিয়ে প্রথমে রসুন ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে দিয়েছি। আর আজকে আমি কিন্তু কলাই শাকটা একদম ঝাল ঝাল করে রান্না করিনি, একদম অল্প করে ঝাল দিয়েছিলাম। ভাবলাম প্রথমে কড়াই শাক বেশি মশলা দিয়ে না রান্না করে একটু হালকা করে মশলা দিয়ে রান্না করে দেখি। তো এই তো আমার ডাল রান্না। মুসুরির ডাল কিন্তু সবাই দেখি আমি কুকারের মধ্যে রান্না করে, আমার কিন্তু ভালো লাগে না। আমি এইভাবে কিন্তু হাঁড়ির মধ্যেই মুসুরির ডাল রান্না করি। আর প্রথম হাঁড়ির ডাল মানে পানি টানি দিয়ে আর প্রথমে কিন্তু একটু জোরে করে রান্না করে ভালো করে যখন ফুটে উঠবে তখন আঁচটা মিডিয়াম করে, যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন একদম অল্প আঁচ করে 15 মিনিট মতো রেখে দিতে হবে। তাতে কিন্তু ডালটা একদম সুন্দর মাখনের মতো পেস্ট হয়ে যাবে। তারপরে আর কি ঘেঁটে নিয়ে আর যতটা ডালের পানি রেখে দিয়ে আর জাস্ট একটু ফুটিয়ে দিলে হয়ে যাবে। আর একটা কথা, ডালের কিন্তু টেস্ট জালে সবাই বলে থাকে, তো ডাল যতক্ষণ ডাল হবে ফুটবে ততক্ষণ কিন্তু তার টেস্টটা বাড়বে। আর আমি শুকো মাছটা দেখলেন ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম প্লেন পানি রেখেছি। গরম পানিতে প্রথমে দুবার করে ধুয়েছি, তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে একদম ক্লিন করে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজটা প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি এখন লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দেওয়ার পর আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। আর এই দেখেন ডালটা কিন্তু ফুটে গেছে, আর ডালটা প্রায় এইভাবেই 10 মিনিট ধরে আমি আরও ফোটাবো মিডিয়াম আঁচ করে। বলেই একটু আগেই বলেছি যে ডালের স্বাদ কিন্তু জালে যতটা ফুটবে ডালের টেস্টটা বেড়ে যাবে।
আর হ্যাঁ, আমি ডালে কিন্তু টমেটো দিয়েছিলাম, যখন সেদ্ধ হয়ে আসার পর আমি টমেটো দিয়েছি, কারণ সেদ্ধ হওয়ার আগে টমেটো দিলে কিন্তু ভালো সেদ্ধ হয় না। আর এখানে আমি শুকো মাছের রান্নাটা, কড়াই শাক রান্নাটা আর কি, মশলাটা সব কিছু মশলা দিয়ে আর একটুখানি অল্প একটু পানি দিয়েছি। তারপরে পানি দেওয়ার পর একদম 5 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। তো এখানে পানিটা শুকিয়ে গিয়ে একদম তেল বার হয়ে গেছে। তেলটা বার হয়ে যাওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে এখানে শুকনো মাছটা দিয়ে দেবো। তো এখন আমি সেই যে শুকনো মাছটা একটু দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে শুকনো মাছটার মধ্যে মশলাগুলো একটুখানি মিশে যায়। আর হালকা করে একটু নাড়াচাড়া করার পর 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি শাকটা দিয়ে দেবো এখানে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন প্লিজ বলছি, কারণ সাবস্ক্রাইব করে না দিলে আমার কিন্তু চ্যানেলটা বড় হয় না, অনেক ছোট রয়ে গেছে, কিছু করার নেই। তো চেষ্টা করেই যাচ্ছি, জানি না আল্লাহ কবে আমার চ্যানেলটাকে একটুখানি বড় হবে। তো এখানে আমি প্রথমে আলুটা দিয়েছিলাম, তো আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি শাক আর বেগুনটা দিয়ে দিয়েছি। তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি থাকে। আর ব্লগের মধ্যে যদি কোনো কারোর মনে আঘাত দেওয়ার কথা বলে থাকি, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে যদি কোনো ভুল করে থাকি, সেটা তো মানুষের সাধ্যে না, সেটা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তো এই তো আমার শাকটা দেওয়ার প্রায় 15 মিনিট জোরে আঁচে রান্না করেছিলাম। জোরে আঁচে রান্না করার পর 5 মিনিট একদম মিডিয়াম করে রেখেছি। তারপরে 20 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, একদমই পানি বার হয়ে আর একদম মাখো মাখো হয়ে গেছে, আর সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো দেখাই যাচ্ছে না নাড়াচাড়ার ফলে, আর শাকটাও একদম কমে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম মনে হচ্ছে শাক ছিলই না। তো একদম সুন্দর পেস্ট হয়ে গেছে। 20 মিনিট কিন্তু আমি জাস্ট রান্না করেছি জোরে আস্তে করে, আর তারপরে আমি 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই দেখেন কত সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে। তো এই রান্নাটা আমার কিন্তু টোটাল 30 থেকে 35 মিনিট সময় লেগেছে, আর রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। তো এখানে আমার আগের দিন যে মেদা চিংড়ির কাবাব, কুচি চিংড়ির কাবাব করেছিলাম, তো আমার এই কুচি চিংড়ির কাবাবও কিন্তু আমার ব্লগে অনেকবার দেওয়া আছে। খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, আর এটা জাস্ট আমি একটু গরম করে নিচ্ছি। তো আমার এই কাবাবের রেসিপিটাও যদি না দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এই তো আমার সব কিছু রেডি, ডাল ভাত আমার সব রেডি। তো আমরা একটা থালার মধ্যে কিন্তু সবাই একসঙ্গে ভাতটা খেয়ে নিই, আর এখানে আমরা ভাত খেয়ে নিচ্ছি। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। আমার যেই উদ্দেশ্যে চ্যানেলটা খুলেছি, আমার হাজব্যান্ড আমাকে জোর করে খুলিয়েছে, আমি তো ইচ্ছা ছিল না, কিন্তু ওনার একটা আশা যে আল্লাহ আমাদের এই চ্যানেলটার দ্বারাই আমাদের কোনো উন্নতি ঘটাবে। তো প্লিজ সবাই দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে যারা দেখছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। এখানে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।